আজকে আমরা দেখব স্যামসাং A36 পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস বাটন লাইন, আপ এবং ডাউন বাটন লাইন যদি আমাদের মিসিং থাকে বা অর্কিং না করে কাজ না করে আমরা কীভাবে লাইনগুলি জাম্পার করব। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে, আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটা হচ্ছে আমাদের স্যামসাং A36-এর 5G পিসিবি বোর্ড, মাদারবোর্ড। এটা হচ্ছে আমাদের পাওয়ারের পজিটিভ লাইন। এটা হচ্ছে আমাদের ভলিউম ডাউন বাটনের লাইন। এটা হচ্ছে ভলিউম আপ বাটন। এটা হচ্ছে গ্রাউন্ড। আমরা আজ প্রথমে দেখবো যদি আমাদের পাওয়ার বাটনে এখানে রিডিং না থাকে, এখানে ভ্যালু না থাকে, আমরা এখানে চেক করতে পারি। এখানে একটি রেজিস্টার দেওয়া আছে, যদি আমাদের এখান থেকে এখানে ভ্যালু আছে কিন্তু এখানে ভ্যালু নাই, এখান থেকে শর্ট করলে ফোনটি রান করে কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, তখন আমরা এখান থেকে একটা জাম্পার করে দিলেই হবে। কিন্তু জাম্পার করে দিলে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই। অনেকে আছে জাম্পার করলে ক্ষতি হবে কিনা। আমাদের ভলিউম ডাউন বাটনের ক্ষেত্রে একই, এখানে একটি রেজিস্টার আছে, জাম্পার করে দিলে হবে। আপ বাটনের ক্ষেত্রে এখানে একটি আছে। তারপর যদি আমাদের এখানে ভ্যালু না পাই, আমরা যদি পাওয়ার বাটন যেমন এখানে ভ্যালু পেলাম না, তখন আমাদের এই লাইনটি কোথায় পাওয়া যাবে? লাইনটি আমাদের সুইচিং অন, এই যে পাওয়ার বাটনের যে লাইনটি ঢুকছে, এখানে একটি আইসি আছে, আইসির আমাদের এখান থেকে 4 নম্বর প্রিন্টে আছে লাইনটি। তারপর এখানে আছে আমাদের লাইনটি, আমরা এখান থেকে লাইনটি চেক করতে পারি। আমাদের লাইনটি যদি এখান থেকে পাওয়ার আইসি থেকে না মিশে মিসিং থাকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই। তারপর আমাদের ভলিউম ডাউন বাটন লাইন এখানে আছে, আর ভলিউম আপ বাটন লাইনটি আমাদের এদিকে আছে পাওয়ার আইসি।